পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের খোঁজ চলছে বহুকাল ধরেই, কখনো চাঁদ, কখনো মঙ্গলে। দীর্ঘ গবেষণার পর প্রথমবার মঙ্গলের বায়ুমণ্ডলে বিদ্যুতের ক্ষুদ্র স্ফুলিঙ্গ রেকর্ড করে চাঞ্চল্য তৈরি করেছেন একদল বিজ্ঞানী, যা কিনা গ্রহের বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরির সম্ভাবনাকে ইঙ্গিত করে। 2021 সালে মঙ্গলে অবতরণ করে নাসার পারফরমেন্স রোভার। এরপর এটি তার সুপার ক্যাম দিয়ে অডিও ও ইলেকট্রোম্যাগনেটিক্যাল সিগন্যাল রেকর্ড করে। ফ্রান্সের গবেষকদের দল রোভারের 28 ঘন্টা অডিও রেকর্ডিং করা হয়। এতে বৈদ্যুতিক নিঃসরণ সম্পর্কে জানা সম্ভব। অনুসন্ধানে এসেছে, মঙ্গলে ধুলোর ঘূর্ণিঝড়ের সময় ধুলোকণার সংঘর্ষ হয়, তখন ছোট ছোট বৈদ্যুতিক স্ফুলিঙ্গ তৈরি হয়। গবেষণা দলের প্রধান ব্যাপটিস্ট চিডের মতে, নতুন তথ্যের মাধ্যমে প্রাণের সন্ধান এবং ভবিষ্যতে মানুষ বা রোবট পাঠানোয় বড় ভূমিকা রাখা সম্ভব হবে। বিজ্ঞানীদের মতে, পৃথিবী, শনি এবং বৃহস্পতি গ্রহের মতো মঙ্গলের বাতাসেও বৈদ্যুতিক কার্যকলাপের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এখানেই শেষ নয়। এবছরের সেপ্টেম্বরে মঙ্গলের পাথরের ওপর চিতাবাঘ ও পপি ফুলের বীজ সদৃশ দাগের অস্তিত্ব পেয়েছেন বিজ্ঞানীরা। নাসার মতে, এসব চিহ্ন অতীতে প্রাণের অস্তিত্বেরই ইঙ্গিত দেয়। কোটি কোটি বছর আগে মঙ্গল ছিল উষ্ণ, পানিযুক্ত এবং জীবন ধারণের জন্য উপযুক্ত পরিবেশ। মঙ্গলে জেজেরো ক্র্যাটার অঞ্চলে এমন সম্ভাবনা রয়েছে বলে উড়িয়ে দিচ্ছেন না বিজ্ঞানীরা। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।